প্রিয় দর্শক, বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন মালেক মুস্তাকিম কবি এবং ওনার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে যিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তার সাথে আমরা কথা বলবো। এবং মালেক ভাই, বইমেলা এসে কেমন লাগছে? আপনি তার আগে আপনার একটু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা একজন, সেই পরিচয়টা একটু বলবেন আগে। ধন্যবাদ আপনাকে। আমি মূলত কবি এবং কবি হিসাবে বইমেলায় আসছি। আর এর বাইরে পেশাগত যেটি আপনি বলছেন, আমি সরকারি চাকরি করি। আমি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করছি। আর বইমেলার কথা যেটি আপনি বলেছেন যে বইমেলায় কেমন লাগছে, বইমেলা হচ্ছে আমাদের প্রাণের উৎসব। বইমেলা আমাদের প্রাণের স্পন্দন। এটি লেখকের জন্য যেমন সত্য, এটি পাঠক কিংবা প্রকাশকের জন্য সত্য। শুধু লেখক, পাঠক কিংবা প্রকাশক নয়, পুরো বাঙালি জাতির জন্যই এই ফেব্রুয়ারি মাস একটি উৎসব এবং বইমেলা একটি উৎসবে পরিণত হয়। এবং আমরা লেখক হিসেবে যেটি করি যে আমাদের এই বইমেলায় আসলে আমাদের অন্যান্য সহলেখক যারা আছে তাদের সাথে আমাদের দেখা হয়, তাদের সাথে কথা বলার একটি সুযোগ হয়। বিশেষ করে তরুণ লেখক যারা আছে, তরুণ কবি যারা আছে, তাদের সাথে পরিচয় হওয়ার একটি সুযোগ আসলে এই বইমেলায় হয়ে ওঠে। কারণ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কবিরা কিন্তু এই বইমেলায় আসে, লেখকরা এই বইমেলায় আসে। সুতরাং কবি লেখকদের মধ্যেও পরিচিতি ঘটবার একটি বড় উপলক্ষ হচ্ছে এই বইমেলা। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। এছাড়া পাঠকদের সাথে দেখা হয়, পাঠকরাও কিন্তু লেখকের হাত থেকে বই পেতে চায়, লেখকের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতে চায়, মত বিনিময় করতে চায়। সেটি করবার একটি বড় সুযোগ হচ্ছে এই বইমেলা। তো আমি মনে করি যে এই এবারের যে বইমেলা, সেটি নানান দিক থেকে একটি ব্যতিক্রমী একটি বইমেলা এবং বইমেলাটি এই পর্যায়ে এসে জমে উঠেছে। বইমেলা পাঠক, লেখক এবং প্রকাশকের যে সম্মিলন আমরা যেটি প্রত্যাশা করি, আমার মনে হয় সেটি দিন যত এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় বইমেলার যে প্রকৃত রূপ, আসল যে রূপ, সেটি কিন্তু আমরা পাচ্ছি। ঠিকই বলেছেন যে বইমেলা আসলে লেখকের সাথে পাঠকের যে সম্মেলনটা ঘটে, আদান প্রদানের একটা দারুণ একটা সুযোগ। তো মালিক ভাই, আপনি তো 8টি কাব্যগ্রন্থ লিখেছেন, 8টা বই লিখেছেন। তো এবারের বইমেলা তো আপনার নতুন একটি বই এসেছে, এই বইয়ের নাম বলবেন এবং কোন বিষয়কে উপজীব্য করে আপনি এবারের কাব্যগ্রন্থ লিখেছেন? আমার এই বছর যে কবিতার বইটি এসেছে, এটির নাম হচ্ছে আধেক জীবন আধেক ধুলো। অন্য প্রকাশ থেকে এই বইটি এসেছে, অন্য প্রকাশের যে প্যাভিলিয়ন, সেখানে বইটি পাওয়া যাচ্ছে। আধেক জীবন এবং আধেক ধুলো যে কাব্যগ্রন্থ, সেই গ্রন্থে আমি চেষ্টা করেছি এই সময়ের যে যন্ত্রণা, সেটিকে ধরবার জন্য। আমাদের ব্যক্তি মানুষের যন্ত্রণা, আমাদের সামষ্টিক জীবনের যে যন্ত্রণা, এবং আমরা সবসময় এক ধরনের দ্বন্দ্ব মুখর একটি পরিবেশের মধ্যে থাকি। নানান ধরনের সংকট এবং সম্ভাবনা আমাদের জীবনকে পেঁচিয়ে রাখে। এই বিষয়গুলো আমি কবিতায় ধরবার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি আমি দেখাবার চেষ্টা করেছি যে মানুষ হিসেবে আমাদের দেখার একটি সীমাবদ্ধতা রয়েছে, মানুষ হিসেবে আমাদের চিন্তা করার একটি সীমাবদ্ধতা রয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা যে জিনিসগুলো দেখি, চিন্তা করি বা যে জিনিসগুলোর ভিতর দিয়ে আমরা প্রতিদিনের যে জীবন যাপন করি, তার বাইরের যে আলাদা একটি জগৎ রয়েছে, সেই জগৎটাকে আসলে আমি তুলে আনবার চেষ্টা করেছি। যে দৃশ্যটি আমরা চোখের সামনে দেখি, এর পেছনে হয়তো অনেক দৃশ্য থাকতে পারে, এর ভেতরে হয়তো অনেক দৃশ্য থাকতে পারে, অথবা যে জিনিসটিকে আমরা স্বাভাবিক অবস্থায় দেখছি, তার পেছনের যে দৃশ্যগুলো থাকতে পারে, ভিতরে যে অন্তর্নিহিত আরও কতগুলো বিষয় থাকতে পারে, সেই অ্যাবস্ট্রাক্ট যে বিষয়, সেই বিষয়গুলো আমি কবিতার বইটিতে ধরবার চেষ্টা করি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আপনি তো 8টি কাব্যগ্রন্থ লিখেছেন, তো মোটামুটি বলা যায় যে আপনি কাব্য চর্চা একদম নিয়মিতই। তো যারা তরুণ যারা লিখতে চায়, কবিতা যারা লিখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে কী বলবেন? দেখুন, আমি বেসিক্যালি ইংরেজি সাহিত্যের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ইংরেজি সাহিত্য পড়েছি, ঠিক তারও আগে থেকে আমার লেখালেখি শুরু। আমি লিটল ম্যাক করেছি, কলেজ জীবনে লিটল ম্যাক করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে যখন পড়েছি লিটল ম্যাগাজিন করেছি। কাজে একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু আমাকে এই পর্যায়ে আসতে হয়েছে। কাজে আমি বলতে চাই, নতুন লেখক যারা, সে যে ফরম্যাটে হোক না কেন, সেটা কবিতা হোক, সেটা গল্প হোক, প্রবন্ধ হোক, যে ফরম্যাটে আসুক না কেন, একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু যেতে হবে। নতুন যারা লিখতে আসতে চায়, আমি মনে করি তাদের লিখতে শুরু করার আগেই কিংবা একই সময়ে তাদের বেশি বেশি করে পড়া উচিত। আমাদের দেশের যে সাহিত্যের পরিমণ্ডল রয়েছে, সেটি যেমন বিচরণ করা প্রয়োজন, এর বাইরে আন্তর্জাতিক সাহিত্যের যে পরিমণ্ডল রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যদি পড়া যায়, এবং এক ধরনের যাপন কিন্তু আসলে প্রয়োজন রয়েছে। আমি কবিতা লিখি, তার মানে কবিতাটাকে আমার যাপন করতে হবে। যে গল্প লিখতে চায়, এই গল্পের যে জীবন রয়েছে, সেই জীবনের মধ্যে কিন্তু লেখককে ঢুকে যেতে হবে। আমার মনে হয় তরুণ যারা লিখতে চায়, সে যে ফরম্যাটে হোক না কেন, তাদের বেশি বেশি করে পড়া উচিত এবং যেটা তারা করতে চায়, সেখানে এক ধরনের আত্মনিয়োগ প্রয়োজন, এক ধরনের সাধনার প্রয়োজন, এক ধরনের ধ্যান বা প্রার্থনার প্রয়োজন রয়েছে। আমি মনে করি নিয়ত চর্চার ভিতর দিয়ে যদি একজন লেখক এগিয়ে যায়, তাহলে একটা সময় গিয়ে তার যে বেস্ট লেখা, তার যে সবচেয়ে ভালো লেখা, সেই লেখাটি বের হয়ে আসবে।
ধন্যবাদ আপনার জন্য শুভকামনা, এবং আপনার যে কাব্য এবার বের হলো তার বহুল প্রচার কামনা করছি। এবং আপনাদেরকে বলে রাখি যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার পরও 8টি কবিতার বই, মানে অনেক সময় ধরে তিনি কাব্যচর্চা করছেন। নিশ্চয়ই মালেক মুস্তাকিম আপনারা যারা লিখছেন বা আমরা যারা লিখছি নতুন, তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। মালেক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দর্শক যারা রয়েছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। বেশি বেশি করে কবিতা পড়বেন, শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সাথে থাকবেন, সেই প্রত্যাশা রইল।